আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে দুটি বই নিয়ে উপস্থিত হয়েছি। একটি বই হচ্ছে ইমামদীপ্ত দাস্তান, লেখক এনায়েতুল্লাহ আলতামাস। বইটি প্রকাশিত হয়েছে পরশমণি প্রকাশনী থেকে। আরেকটি বই হচ্ছে ক্রুশেদ যুদ্ধের ইতিহাস, ডাক্তার রাগেব সারজানি বইটি লিখেছেন। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে। এই বইটি সম্পর্কে আজকে আমি কিছু আলোচনা করব। এই দুইটির দুটি রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই দুইটি বই একসাথে আজকে কেন একত্রিত করলাম, এটির কারণ হচ্ছে যে এই দুইটি বই প্রায় একজন ব্যক্তিকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে এবং একটি ঘটনা, একটি ইতিহাসকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। সেটি হচ্ছে ইতিহাসের মহানায়ক সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে এবং ক্রুশেদ যুদ্ধের ইতিহাস নিয়ে এই দুটি বই লেখা হয়েছে। তো দুটি বই দুভাবে লেখা হয়েছে। আপনারা যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং ক্রুশেদ যুদ্ধের ইতিহাস উপন্যাস আকারে পড়তে চান, তাহলে আপনারা এই বইটি পড়তে পারেন। আর যদি আপনারা উপন্যাস হিসাবে নয়, বরং ইতিহাস হিসাবে, ইতিহাসের পাঠ অনুযায়ী পড়তে চান, তাহলে আপনাদের পড়তে হবে ক্রুশেদ যুদ্ধের ইতিহাস। তো দুটি বইয়ের মধ্যে একই বিষয় আছে, তবে আমি যেহেতু দুটি বই পড়েছি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ইমামদীপ্ত দাস্তান। কারণ এই বইটি প্রায় ৮ খণ্ডে বিভক্তিত। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন সময়, কিভাবে, কোথায় অভিযান করেছেন, তিনি ছোটবেলায় কিভাবে যুদ্ধে পারদর্শী হয়েছেন, ঘোড়সওয়ার শিখেছেন, প্রত্যেকটা বিষয় এ টু জেড এখানে এনায়েতুল্লাহ আলতামাস লেখক তিনি তুলে ধরেছেন উপন্যাস আকারে, যা একবার পড়া শুরু করলে পড়া শেষ না করা আগ পর্যন্ত স্বস্তি আসে না। আর যদি আমরা এই বইয়ের মধ্যে যাই, তাহলে আমরা দেখব যে নিরেট শুধু ইতিহাস, ঘটনা এবং জায়গার পরিস্থিতি এবং ওই সময় কালের আবর্তন এবং কিভাবে যুদ্ধ শুরু হয়েছিল, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ইমামদীপ্ত দাস্তান নিব নাকি ক্রুশেদ যুদ্ধের ইতিহাস নিব, এই ক্রুশেদ যুদ্ধ সম্পর্কে জানতে হলে, তাহলে আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আপনাদের অবশ্যই এই বইটি নিলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি আপনাদের মনে হয় না আমরা বিস্তারিত নিব না, আমরা শুধু বিভিন্ন গোত্রের ইতিহাস, ইউরোপিয়ানদের ইতিহাস, ক্রুশেদ নাইটদের ইতিহাস এবং জায়গার পটভূমির ইতিহাস, এগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আপনাদের এই ক্রুশেদ যুদ্ধের ইতিহাস নিতে হবে। এখন আসুন কোন বইটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু আপনি একজন পাঠক, তো ইতিহাস যারা পড়তে চায়, তো ইতিহাসের যারা পড়তে আগ্রহী, তাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি ভালো হবে। আর যারা উপন্যাস আকারে পড়তে চায়, অর্থাৎ পড়তে পড়তে ভালো লাগা একটি কাজ করে। ইতিহাস এমন একটি জিনিস যে বইটি পড়তে ভালো লাগে, জানা যায়, কিন্তু মজা পাওয়া যায় না। মজা পাওয়া যায় কিন্তু খুবই কম। কিন্তু উপন্যাস এমন একটি বই, এটা পড়লেও ভালো লাগে, ওই জিনিস সম্পর্কগুলো জানা যায় এবং পড়তে মজা লাগে, এবং সময় যে কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে যায়, বই যে কোন দিক দিয়ে শেষ হয়ে যায়, এটা আসলে তুলে ধরা মুশকিল। এই জন্য আপনারা যারা উপন্যাস আকারে পড়তে চান, অবশ্যই ইমামদীপ্ত দাস্তান বইটি আপনারা সংগ্রহ করবেন। আর যারা ইতিহাস আকারে পড়তে চান, তাহলে তারা এই ক্রুশেদ যুদ্ধের ইতিহাস বইটি পড়বেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। এই দুটি বই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কোনটা সংগ্রহ করব। তো আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার করে দিলাম যে এটা হচ্ছে ঔপন্যাসিক একটি বই, আর এটা হচ্ছে ইতিহাস জানার জন্য একটি বই। দুটি বইয়ের বিষয়বস্তু একই, এই ক্রুশেদ যুদ্ধের ইতিহাস, সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে নিয়েই। তো আপনারা এখন সাজেস্ট করবেন, আপনারা ইতিহাস বেশি জানতে চান নাকি উপন্যাস আকারে জানতে চান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।